নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের স্বাগত জানাই স্টেট কাপ নিউজ রুম থেকে। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শ্রেষ্ঠ উৎসব, বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, আমরা তার মধ্যেই রয়েছি। এখন কয়েকদিন পেরিয়ে এসেছি, সামনে আরও কয়েকটা দিন রয়েছে পুজোর। এর আগে পুজো নিয়ে আমরা কয়েকটা অনুষ্ঠান করেছি, আজকে একটা একদম ভিন্ন স্বাদের অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি, অবশ্যই আপনাদের কথা মাথায় রেখেই। আজকের অনুষ্ঠানে যদি একটা শিরোনাম দেওয়া যেতে পারে, এরকম বলা যেতে পারে আর কি, যে পড়াশোনা এবং গান বাজনা একে অপরের পরিপূরক। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করছি। জানি না কতটা পারবো, কতটা আপনাদের ভালো লাগবে, সেটা আপনারাই বলবেন। এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কি, যে গান বাজনা অনেক সময় হয়তো ছোটোদের পড়াশোনার ক্ষতি করে দেয়, বা পড়াশোনাকে বেশি গুরুত্ব দিলে অনেক সময় গান বাজনা বা শখগুলো হারিয়ে যেতে থাকে। কিন্তু গান কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, বিশেষত ছোটদের মনে, কিভাবে তার অন্য চাহিদাগুলোকে জাগিয়ে দিতে পারে, ইচ্ছাগুলোকে জাগিয়ে দিতে পারে, কিভাবে আগ্রহকে বাড়িয়ে দেয়, এই সংক্রান্ত আলোচনা, তার সঙ্গে গান নিয়ে আমরা আজকে রয়েছি আপনাদের জন্য। শুরু করছি আজকের অনুষ্ঠান। পরিচয় করে দিই আজকে যারা রয়েছেন, যারা এখানে হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে, যাকে নিয়ে আজকের অনুষ্ঠান, তিনি রয়েছেন আমার ডান দিকে ইন্দ্রনীল ভট্টাচার্য। তিনি একটা খুব দায়িত্বপূর্ণ প্রফেশনে রয়েছেন, পেশায় রয়েছেন, তারপরেও তিনি নিজেও গান বাজনাটাকে চালিয়ে যাচ্ছেন, অন্যের মধ্যে সঞ্চারিত করছেন যথারীতি। আপনারা পরে পরে জানতে বুঝতে পারবেন। আমার বাঁ দিকে যিনি গিটারে রয়েছেন, তার নাম সঞ্জয় হালদার। এবার যার কথা বলছিলাম, যাকে নিয়ে আজকে আমাদের মূল অনুষ্ঠান আর কি, তাকে বর্ধনের পরিচিত মুখ। আপনারা হয়তো বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখেছেন। বর্ধমানের এমন কোনো মেলা নেই যাতে উনি থাকেন না বা গান গান না। তিনি গান নিয়েই মেতে রয়েছেন, মানে দায়িত্ব সামলে কীভাবে জীবনটাকে উপভোগ করতে হয়, কীভাবে জীবনটাকে উপভোগ করানো শেখাতে হয়, সেগুলো এবার আমরা চলুন তার কাছ থেকে গানে গানে কথায় কথায় শিখে নিই। নমস্কার। সুকান্তদার কথার সূত্র ধরেই আমি কয়েকটা কথা বলবো, কিন্তু প্রথমেই আমি এই স্টেট কার্ড নিউজ চ্যানেলকে এবং সুকান্তকে, আমি সুকান্ত দাই বলি, আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো, কারণ এরকম একটা বিষয়ের উপর এই অনুষ্ঠানটা করেছে। কারণ আমি নিজে গান শেখাতে শেখাতে, অনেক ছাত্রছাত্রী গান শেখাতে শেখাতে, এবং নিজেও যখন স্টুডেন্ট ছিলাম ছোটবেলা থেকে দেখেছি, একটা ক্লাস 8-9-এ ওঠার পরেই না খুব চাপ পড়ে গেল, এবার গানটা বন্ধ করে দাও। আদতে কিন্তু তাতে করে মানে কোনো এক আত্মীয় বা গার্জেনদের কথায় গান বাজনাটা সেই বাচ্চাটার জীবন থেকে চলে গেল হয়তো, কিন্তু তাতে যে সে পড়াশোনায় বিষয় সাকসেসফুল হলো, এরকম কিন্তু আমি খুব একটা দেখি। আমিও মানে পড়াশোনাটাকে করেছিলাম, আমি মিউনিসিপাল বয়েজ স্কুল থেকে মাধ্যমিক দিয়েছি, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বর্তমানে গভর্নমেন্ট সার্ভিস করছি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পেশায়। কিন্তু গান বাজনাটাকে নিয়েই তো আমি পড়ে আছি, আমি গান শেখাচ্ছি, এবং আমি দেখেছি যে গান বাজনা করলে পড়াশোনাটা অনেক ভালো হয়, খারাপ হওয়া তো দূরের কথা, অনেক ভালো হয়, এটা অনেক বেনিফিট আছে। এই এখনই আমি আজকে যে একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করব, সেই গানটি কিন্তু সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে। আমরা ওনাকে জেনারেলি সাহিত্যিক উপন্যাসিক হিসাবেই আমরা জেনে এসেছি, কঠিন ভাষায় অনেক উপন্যাস, হ্যাঁ, কিন্তু তিনি যে এরকম গান করেছেন বা গান লিখে গেছেন, এটাও খুব অল্পশ্রুত একটি গান। আমি চেষ্টা করছি আপনাদের সামনে মানে প্রেজেন্ট করার। এই গানটা গেয়ে আমি বাকি কথাটা বলছি। আর যেহেতু পুজোর মরশুম, এটা একটা আগমনী গান, তো এটা দিয়ে শুরু করি। বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলার ধামে, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলার ধামে, কে তুমি ষোড়শী কন্যা মৃগেন্দ্র বাহিনী মা, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলার ধামে, চিনিয়াছি তোরে দূর গে, তুই নাকি ভব দুর্গে মা, চিনিয়াছি তোরে দূর
তাহলে যাকে আমরা সাহিত্যিক হিসাবে চিনি, তিনি যে এত সুন্দর কথা এবং এত সুন্দর সুর দিয়ে আগমনী গান লিখে গেছেন, এটা হয়তো আমরা অনেকেই জানতাম না, কিন্তু এটা তো ঘটেছে, এরকম ঘটনা তো ঘটেছে। মানে এটাই ভুল ধারণা যে বাচ্চারা স্কুলে ম্যাথামেটিক্স পড়ছে, বাংলা পড়ছে মানেই যে তাকে ম্যাথামেটিক্সের বিশারদ হতে হবে, বাংলায় সাহিত্যিক হতে হবে, এটা তো নয়। আমরা তো ধরে নিই যে আমার ছেলে তো সাহিত্যিক হবে না, কিন্তু তবুও তো বাংলাটা পড়াই। তাহলে গান করলেই যে কিশোর কুমার হতেই হবে এটা ধরবো কেন? নিজের মনের আনন্দের জন্য, নিজেকে ভালো রাখবার জন্য আমরা গান গাইবো, চাপগুলোকে কমানোর জন্য। অবশ্যই দাদা, এটা খুব দরকার। তাই আমি সকলকে বলবো, গানে রাখুন ছেলে মেয়েদেরকে, ছোট বড় যে কোনো বয়সে। ডিপ্রেশন থেকে মুক্ত পাওয়ার প্রধান উপায় কিন্তু সঙ্গীত, এইটুকুই বলার। যাক, আস্তে আস্তে এগোই আমরা। একটা কথা আপনাদের বলে দিই, শুরুটা আমরা যেভাবে করেছিলাম আপনারা অন্যরকম ভাবতে পারেন। আমি ওকে আপনি বলেছিলাম, ও আমাকে সুকান্ত বাবু বলেছিল, এসবের কোনো দরকার নেই। দুজন আমরা বন্ধুর মতো, কারণ ওর যেখানে বাড়ি আমার সেখানে মামার বাড়ি, আমরা এমনি তুমি তুমি করেই কথা বলি। প্রথমে শুরুটা যদি আপনি দিয়ে করলাম যাতে শুনতে ভালো লাগে আর কি, আর ওসবের মধ্যে যাচ্ছি না। ওর গলার যদি নজরুল গীতি শুনে থাকেন, আশা করি সেটা আপনাদের একটা বাড়তি পাওনা হয়েছে ইতিমধ্যে। যদি না শুনে থাকেন, এবার আমরা তার মধ্যে প্রবেশ করব। কারণ আমরা জানি, যেমন এখনই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানটা শুনলাম, ওরকম নজরুলেরও, নজরুল ইসলামের অনেক ভক্তিগীতি আছে। মানে এটাও একটা দৃষ্টান্ত আমাদের বাংলায়, যে তিনি ইসলাম ধর্মাবলম্বী হয়েও হিন্দু ধর্মের রীতিনীতির বিষয়ে, হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে অসংখ্য গান লিখে গেছেন, যেগুলো আমরা আজও আমরা মুগ্ধ হয়ে শুনি। সেরকম কিছু গান এবার আমি তার কাছ থেকে শোনার জন্য আশা করছি। একদম, নজরুল ইসলামের একটি আগমনী গাইছি, চুরি করে এনবি, তাই তো? কি স্কেল? এফসা। আচ্ছা, আমি একটু বলে দিই, এই যে পড়াশোনা গান বাজনার কথা বললাম, আমি যেমন নিজে সিভিল থেকে বললাম, ওইটি আমার ছাত্র। ও কিন্তু ইংলিশে মাস্টার্স করে এখন বেঙ্গল ফিতে একটা ভালো পজিশনে চাকরি করছে। ও গানও গায়, ও গিটারও খুব বাজায়, সঞ্জয় আমার সঙ্গে একটু সঙ্গত করছে। এখন নজরুল ইসলামের একটি লেখা আগমনী গান, মানে এই গানটার মূল অর্থ হলো, মানে মা অত্যন্ত কাতর হয়ে, আমার মেয়ে কেন আমার কাছে বছরে মাত্র একদিন আসে, আর অন্যান্য দিনে আসে না কেন, এই বলতে বলতে মেয়ের বাবা অর্থাৎ গিরিরাজকে, আমাদের উমা মায়ের বাবাকে বলছে, তুমি এক কাজ করো, ছেলেদেরকে তুমি চুরি করে নিয়ে এসো, তাহলে সেই টানে টানে হয়তো আমার কাছে ছুটে আসবে। এবং নজরুল ইসলাম এই গান লিখছে, আমি গাইছি। চুরি করে এলো গিরি আমার দুই কুমারে, চুরি করে এলো গিরি আমার দুই কুমারে, দেখবে তখন গোলামে কেমন করে থাকতে পারে, চুরি করে এলো গিরি আমার দুই কুমারে, তার ছেলে রে আনলে হেথায়, বুঝবে মেয়ে মায়ের ব্যথা, বিনা সাধনাতে গৌরী আমার, বিনা সাধনাতে গৌরী আমার, আসবে ছুটে মায়ের দ্বারে, চুরি করে এলো গিরি আমার দুই কুমারে। আরো একটা গানে যাই, এই গানটাও নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের। এই গানটা তো তাই, দেখো বলছে, আনন্দিনী কেমন আছে, আসেনি তার মায়ের কাছে, মোর মাঝে প্রতি আশ্বিন মাসে, মামা বলে ছুটে আসে, মা আসেনি বলে আজ, মা আসেনি বলে আজ, ফুল ফোটেনি লতায় গাছে, গিরিরাজ দেখে এসো
আসেনি তার মায়ের কাছে আনন্দিনী উমা আজও আসেনি তার মায়ের কাছে। দারুণ, মানে অবাক হতে হয় কারোর জীবনের প্রতি কোন একজন ব্যক্তি কতটা সৎ থাকলে, কতটা তার কর্মের প্রতি নিষ্ঠা থাকলে এইভাবে গানগুলোকে লেখা যায়। তার সঙ্গে এটাও বলতে হবে আবার কতটা নিষ্ঠা থাকলে এইভাবে গাওয়া যায়। চেষ্টা করি দাদা। আচ্ছা, আমরা বিষয় থেকে একবারেই সরে যাব না। আমরা যা বলেছিলাম যে বিষয়কে মাথায় রেখে আমরা অনুষ্ঠানটা করতে চাইছি, এবার আমরা ইন্দ্রনীলের কাছ থেকে জেনে নেবো যে আমরা বললাম যে ছোটদের কিভাবে প্রভাবিত করতে পারে, কিভাবে উপকৃত হতে পারে, তো গান বাজনার মধ্যে দিয়ে তারা কিভাবে উপকার পেতে পারে, এটা যদি একটু। এটা খুব খুব ইম্পর্টেন্ট, মানে এটা কোনো রকম এর জন্য আলাদা করে থিসিস বা কোনো কিছু দরকার হয় না। খুব সাধারণ মস্তিষ্কে আমরা যদি ভাবি, একটা গান করতে গেলে গানের সুর আছে, তাল আছে, গানের একটা কথা আছে, গানের একটা লয় আছে, মানে একটা স্পিডের লয়ের গানকে হঠাৎ কেউ যদি স্লো গায় দেখবেন যে কোনো সাধারণ মানুষ একটু গানটা একটু তাড়াতাড়ি হতো না, এরকম বলে। আবার খুব স্লো লয়ের গান যদি কেউ খুব তাড়াতাড়ি ধরে ফেলে তখন গানটা খুব তাড়াতাড়ি করে ফেলি না বাবা, এটার জন্য কিন্তু আলাদা করে কোনো থিসিস লাগে না। তাহলে ভাবো একটা গান করতে গেলে তার সুর, তার কথা, তার ছন্দ, তার লয়, এত কিছুকে মাথায় রাখতে হচ্ছে, এতগুলো ইন্দ্রিয় সজাগ থাকছে গান। তাহলে এটা তো অফকোর্স এতে তো ব্রেনের যে পাওয়ার সেটা তো এনহ্যান্স হচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি মস্তিষ্কের বিকাশের সাথে সাথে একটা মনোযোগ বাড়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, একটা মানুষের স্মরণ শক্তি বাড়ছে, এই যে এত গানের বাণী মনে রাখতে হচ্ছে, এগুলোতে একটা অবশ্যই এফেক্ট করছে। দ্বিতীয় কথা, যখন একটা বাচ্চা গান গাইছে দাদা, গানটা গাওয়ার সময় সে তো একটু ভিজুয়ালাইজ করছে গানের কথাগুলোকে। ছোটদের ক্ষেত্রে ছোটদের গান, বড়দের ক্ষেত্রে বড়দের গান ভিজুয়ালাইজ করতে করতে সে কিন্তু যখন ভাবছে একটা জিনিস, যখন সে ভাবছে না, তার ভাবার প্রবণতা বাড়ে, তার মধ্যে অফকোর্স কল্পনা শক্তি বাড়ে, তার মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়। সবচেয়ে বড় কথা, সে ছেলেটি কোনোদিন ডিপ্রেসড হবে না, আমি এটুকু বলতে পারি। একদম বাচ্চারা তো বাবা মার হাত ধরে শিখতে আসে, যেদিন তারা একটু বড় হবে বুঝবে যে না আমি গান বাজনাটা এই জন্য করছি, তারা জীবনে আজকাল আমরা অনেক কিছু মানে খারাপ খবর শুনি, অনেক বাচ্চা ছেলে মেয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আশা করি এই জিনিসগুলো কোনোদিন একটা গান বাজনাকে যে চিনতে শিখেছে, বুঝতে শিখেছে, ভালোবাসতে শিখেছে, তাদের জীবনে এই জিনিস কোনোদিন আসবে না। কারণ ডিপ্রেশনকে তারা নিজেরা কাটাতে পারবে, কারোর কাছে কাউন্সিলিং করতে যেতে তাদের কারণে। এগুলো অবশ্যই এক একটা বেনিফিট। একদমই তাই। তাহলে এই বিষয়ের উপর যদি আমরা এবার আবার একটা আগমনী গানে চলে আসি। হ্যাঁ, বিষয়টা তো আগমনী দিয়ে যাবো। একদম মনে পড়ছে এখন আমি যে গানটা গাইবো, আমি খুব ছোট যখন আমার দাদু মারা যান, কিন্তু দাদুর কোলে বসে বসে এই গানগুলো শুনেছি। আর তুমি জানো আমার গানের স্কুল মোহিত মিউজিক একাডেমি, মোহিত কিন্তু আমার দাদুর নাম থেকে। তো ওই দাদুর গাওয়া একটা গানই আমি গাইছি। এটাও আমার কিন্তু কোনো খাতায় লেখা নেই, আমি সেই যে ছোটবেলায় শুনেছিলাম, ওই স্মরণ শক্তির মাধ্যমেই জিনিসটা মনে আছে। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে যদি আসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়ে, মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। মানে দাদা একটা জিনিস আমি দেখেছি, যখনই গান করছে একটা ছেলে, স্টেজে পারফর্ম করছে, অবশ্যই এটাও একটা বেনিফিট। স্টেজে গিয়ে যখন সে ভয়হীন হয়ে একটা গান গাইছে, তার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু একটা অন্যরকম অভিব্যক্তি কাজ করছে। চাকরি বাকরি যে কোনো জায়গায় গিয়েছে কিন্তু 5 জনের থেকে নিজেকে আলাদা করতে, ভয়টাকে কাটিয়ে উঠতে অবশ্যই। আবার ধরো কোরাস সমবেত সঙ্গীত তারা মানে এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে গাইবো, একসাথে পরিবেশন করবো, এটা তারা ছোট থেকে গানের মাধ্যমে তার সঙ্গে যে তাল মেলানো, একদম মানে আজকাল যেটা নেই, একসাথে সবাইকে চলাটা আজকাল আর নেই, কিন্তু এটা কিন্তু আমরা গানের মধ্যে দিয়েই শিখি দাদা।
আচ্ছা, এর মধ্যে থেকে আমরা যে বেনিফিট গুলো বা সুবিধাগুলো দেখলাম, এর সঙ্গে যদি বলতে হয় যে তুমি কিছু যদি পরামর্শ দিতে চাও, কোনো অ্যাডভাইস যদি তোমার থেকে থাকে। অবশ্যই অবশ্যই। আমি অ্যাডভাইস মানে দেখো, আমি নিজে যেগুলো নিজের জীবনে করেছি আমি সেটুকুই আমার ছেলে মেয়েদের শেখাই। যেটা হচ্ছে, একটা গান যখন গাইবে সেই গানের লাইনগুলোকে একটু কল্পনা করো। আজকাল ম্যাক্সিমাম ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ছে, তারা বাংলা ভাষাটাকে সেরকম ভাবে চর্চা করতে পারছে না। কিন্তু যখন সে একটা গান গাইছে যে এবার আমার উমা এলে, হ্যাঁ, বা ধরো বলছে এই যে যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, মানে এই যে গানের কথা আমি আগমনী দিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তাহলে এখানে একটা গল্প তো রয়েছে যে যাও গিরি, মানে কাউকে একটা বলছে যাও, তার মধ্যে প্রশ্ন আসছে আচ্ছা তাহলে গিরিটা কি? তখনই সে জানতে পারছে উমা মায়ের বাবার নাম গিরিরাজ। তারপরে লাইনে বলছে আমি দেখিনু স্বপন নারদ বচন, উমা মা বলে কেঁদেছে। তাহলে এই যে গল্পটা কিন্তু একটা বাচ্চা তখন ভিজুয়ালাইজ করছে যে এই গল্পটা কি। অতএব এটার মাধ্যমে আমি সেটাই বলবো যে যখনই গান গাইবে, সে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, আধুনিক গান যাই করো, ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজ করলে না তার মানে তার সেই ভাবার ক্ষমতাটা বাড়ে, মানে যতটা উপলব্ধি করতে পারবে অভিব্যক্তিতে ততটা বেশি। এটা অবশ্যই একটা অ্যাডভাইস দাদা। আরেকটা জিনিস হচ্ছে খাতা না দেখে গান করা। গানটা যখন তুলবে তখন খাতা তো দেখতেই হবে, কিন্তু তারপর আর খাতা দেখে দেখে গান করা মানে কি, আমার চোখটাকে এবং ব্রেনটাকে যদি আমি খাতায় আটকে দিই তাহলে আমি এক্সপ্রেস করতে পারবো না, এক্সপ্রেশনটা অটোমেটিক্যালি কমে যাবে। তাই গানটা উঠে যাওয়ার পরেই চাইবে, সবসময় চেষ্টা করবে খাতা যাতে না দেখতে হয়। খাতা না দেখে গান গাওয়ার কিন্তু অনেক বেনিফিট। মামার বাড়িতে বেড়াতে গিয়ে একটা গান কর বললে বলতে হয় যে খাতা আনতে ভুলে গেছি, এটা তাহলে আর বলতে হবে না। খাতা না দেখে দেখে অভ্যাস করলে খাতা ছাড়াই গান করা যাবে, এটা এক নম্বর। আর দুটো হচ্ছে যে সারগাম প্র্যাকটিসের উপরে প্রচন্ড ধ্যান দিতে হবে। এতে করে কি হয়, মুখের জিভের জড়তাও চলে যায়, প্লাস গলা খুলে ভোকাল যে জিমিং গুলো, ভোকাল এনহ্যান্স হয়। এইটুকু জায়গায় এত কিছু তো বলা যায় না, তবে এই জিনিসগুলোতে ফোকাস দিলে উচ্চারণটা পরিষ্কার, অবশ্যই খুব খুব দরকার উচ্চারণ পরিষ্কার হওয়াটা। আর একটা হয়ে যাক তাহলে আমরা একদম আমরা অনুষ্ঠান বোধহয় বা শেষের দিকে। খুব বিখ্যাত একটি গান, আমি অনুষ্ঠান যেহেতু শেষের দিকে এটা দিয়ে শেষ করি। বাজল মাতিল রে ভুবন, বাজল আলো অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতিল রে ভুবন, বাজল তোমার আলোর বেণী। মানে এই গান ছাড়া কিন্তু দুর্গাপুজো কোনোদিনই শুরু হতে পারে না, একদমই তাই। শুরু হবে না, শুরু না হলে শেষেরও বিষয় আছে না, এবং এই গানগুলো আমাদের পুজোর ভাবটা জাগিয়ে তোলে একদম পুজোর আগে। একদম। তাহলে এবার যেতে হবে, আপনাদের অনুমতি নিয়ে শেষ করছি আজকের মতো। পুজো আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হোক, পুজোয় খুব 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 মজা করুন, প্রত্যেকে আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। নমস্কার। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।